টিভি ছিল, টিভিতে দেখলাম যে সাবিনা জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গ্রেফতার। তারা জানেন যে ভিতরে হয়তো সাবিনা জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু আসলে আমাকে কিছুই জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল না। ডিউটিতে ছিলাম, আমি জাস্ট আমার অ্যাপ্রোনটা পড়াই ছিল, আমি জিবি হারুনের অফিসে গিয়েছি। বাস্তব চরিত্রর নির্মাণে জিবি হারুনকে অবশ্যই একটা পুরস্কার দেওয়াই যেতে পারে। মানে হচ্ছে যে আমাকে আমার কমেন্টে অনেকেই বলেন যে আপনি আপনি নায়িকাদের মতন বা নায়িকাদের চেয়ে সুন্দর, বা আপনি তো নায়িকা হতে পারতেন, ইত্যাদি ইত্যাদি। তো তখন সবাইকে আমি একটা উত্তরই দেই যে আমি নায়িকা না, আমি ভিলেন। ওই যে একটা গান আছে না, নায়ক নেহি খলনায়ক হুমে। বাংলাদেশের মানুষের কাছে একটা সময় আমাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমাকে তারা ভিলেন হিসাবে ভেবেছে। তো আমি সেই পরিচয়টা নিয়েই আগাচ্ছি, এবং একটা সময় মানুষ যাতে বুঝতে পারে টুইস্ট, মুভির লাস্টে টুইস্ট হয় না, টুইস্ট, যে আসলে ভিলেন না। আমি মনে করি যে যদি স্ক্রিপ্ট রাইটার হিসাবে, হ্যাঁ, গল্প লেখক হিসাবে বা ডিরেক্টর হিসাবে কাউকে পুরস্কার দেওয়া যায়, তাহলে বাস্তব চরিত্রর নির্মাণে জিবি হারুনকে অবশ্যই একটা পুরস্কার দেওয়াই যেতে পারে। উনি এত সুন্দরভাবে নাটক নির্মাণ করেন, এবং উনার এই নাটকে উনি কাউকে হিরো তৈরি করেন, কাউকে হিরোইন তৈরি করেন, কাউকে ভিলেন তৈরি করেন। তো অবশ্যই আমি বলবো যে উনি এই ব্যাপারে একেবারে সিদ্ধহস্ত। তো উনি খুব সুন্দর সুচারুভাবে মানে এই নাটক সাজিয়ে এবং গণমাধ্যম কর্মীদেরকে বিভ্রান্ত করে একটা নাটকের মাধ্যমে আমাকে ভিলেন সাজিয়েছেন। তো সেই হিসাবে ওনাকে একটা পুরস্কার। হ্যাঁ, আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, যে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তা আমি তো নিশ্চিন্ত মনে চলে গেছি, যে আমি তো ভাবিও নাই, কারণ আমি জানি যে এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা আদৌ নাই। আমি জাতীয় হৃদরোগে ছিলাম, ডিউটিতে ছিলাম, আমি জাস্ট আমার অ্যাপ্রোনটা পড়াই ছিল, আমি জিবি হারুনের অফিসে গিয়েছি। ওখানে আমাকে বসিয়ে রাখা হয়েছে, আমাকে কিছুই জিজ্ঞাসা করা হয়নি। জিবি হারুন আমাকে দুটাই কোয়েশ্চেন করেছিলেন, যে আপনি কততম বিসিএস এবং আপনি কোন মেডিকেল কলেজ। এরপর আমি 1 ঘন্টা বসেই থাকলাম। পরবর্তীতে আমি, ওই রুমে টিভি ছিল, টিভিতে দেখলাম যে আসছে যে সাবিনা জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গ্রেফতার। আমাকে কি জিজ্ঞাসাবাদ করলো আর কি গ্রেফতার করা হলো, মানে কিভাবে গণমাধ্যম কর্মীদের বিভ্রান্ত করা হয়। বাইরে প্রচুর গণমাধ্যম কর্মী ছিলেন, ওই সময়ের ভিডিও যারা দেখেছেন, ওই সময় যারা ওখানে ছিলেন, প্রচুর গণমাধ্যম কর্মী ছিলেন, কিন্তু ভিতরে তো আর কেউ ছিল না। তো তারা জানেন যে ভিতরে হয়তো সাবিনা জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু আসলে আমাকে কিছুই জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল না, কারণ এই পুরো একটা গেমই ছিল সাজানো। কিন্তু এমনভাবে সাজানো, এত সুচারুরূপে সাজানো, যে মানে মানুষকে এমনভাবে বিভ্রান্ত করা হয়েছে, যে আজও আমি মানে এটা আমাকে এখন স্টিল স্ট্রাগলিং, মানে এইটার বিরুদ্ধে। আমি কারাগার থেকে বের হয়েছি 3 বছর। এই 3 বছরে আমি রেগুলার মিডিয়ার সামনে এসেছি, কই কখনো কেউ কি বলতে পেরেছে কোনো মিডিয়াতে, কোনো এই যে সাবিনা আমার সাথে এরকম করেছিল, আমাকে এরকম সার্টিফিকেট, এই পর্যন্ত কেউ কি এই কথা বলতে পারতো না যদি আমি এটা করতাম? কারণ আমি তো মিডিয়ার সামনে বারবার আসছি, বিভিন্ন চ্যানেলে আসছি, টিভি চ্যানেলে আসছি, প্রিন্ট মিডিয়ায় আসছি, আমি এরকম ডিজিটাল প্ল্যাটফর্মে আসছি, কই কে সে আপনাদের কখনো বলেছে যে না, এই যে এই প্রমাণ, সাবিনা কিন্তু আমাকে এই সার্টিফিকেটটা দিয়েছে? এই পর্যন্ত 3 বছরে দেশি অথবা প্রবাসী কেউই তো এই কথা বলতে পারেনি। তারপরেও তারা এটা ভাবতে ভালোবাসে যে সাবিনা ভিলেন। থাকে না যে আমি কাউকে ভিলেন ভাবতে আমার খুব ভাল লাগে, ঠিক সেই অবস্থা।